আসসালামু আলাইকুম। বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম। আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো জাহাজের আনুষ্ঠানিক কিছু মালামালের ভিডিও। সময় থাকলে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো পছন্দের কোনো জিনিসপাতি থাকতে পারে। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি কার কোনটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে আমার মোবাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাইয়ে তারপরে আমাকে ফোন দিলে সবচেয়ে ভালো হয়। আমি আজকে প্রথমে দেখাবো আপনাদেরকে একটি বিয়ারিং কুলার। এটা হলো বিয়ারিং কুলার 6 ইঞ্চি, একদম ইনটেক অবস্থায় আছে। এটা হলো জার্মানি মাল। তো আমি খুলে আপনাদেরকে দেখাই। এই যে হলো একদম ইনটেক অবস্থার মাল, একদম পলি করা ল্যামিনেটিং প্যাকেট করা আছে। এটা কোনো সমস্যা নাই, একদম ইনটেক মাল। জার্মানির এই 6 ইঞ্চি বিয়ারিং কুলারটা যার পছন্দ হয় নিতে পারবেন, আমার কাছে আছে। তারপরে দেখাবো একটা গ্যাস কাটার। এটা হলো আপনার কোরিয়ান মাল। এটা একটা কোরিয়ান মাল গ্যাস কাটারটা। এই দেখেন একদম ইনটেক অবস্থায় আছে, একদম ইনটেক অবস্থায় আছে। যার প্রয়োজন নিতে পারবেন। এটা হলো গ্যাস কিন্তু কাটে, এটাতে জ্বালা হবে না, গ্যাস কাটে। গ্যাসের যে কোনো জিনিস কাটতে পারবেন আর কি। তারপরে দেখলে একটা সাইলেন্ট। এটা আপনার গাড়িতে লাগান আর বাড়িতে লাগান আর যেখানে লাগান, বাসা বাড়ি দরজায় লাগান, যে কোনো ভোল্টের জিনিস এটা চালাতে পারবেন। বাল্ব যদি আপনি 12 ভোল্ট লাগান তাও চলবো, 24 ভোল্ট লাগান তাও চলবো, 48 ভোল্ট লাগান তাও চলবো, 220 ভোল্ট লাগান তাও চলবো। একদম ইনটেক অবস্থায় আছে, মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে। যার প্রয়োজন নিতে পারবেন। তারপরে দেখাবো অ্যাডপ্টার ডিসি, এসি ডিসি অ্যাডপ্টার 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার। আপনি যে কোনো ফ্যান চালান। আর এগুলা মূলত হলো মনে হয় কম্পিউটারের মাল, জাহাজে পাওয়া গেছে। 4টা মাল আমার কাছে আছে। এটা দিয়ে আপনি ফ্যান চালান আর 12 ভোল্টের যে কোনো কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি কোন যে আমি ছোটোখাটো ব্যাটারি চার্জ দিব তাও করতে পারবেন। সবটি পোর্ট মোট একদম অল কমপ্লিট দেওয়া আছে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এলে কম্পিউটারই বেশি লাগে। যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। তারপরে একটা গ্রিজ গান দেখাই, ছোট মিনি গ্রিজ গান। এটা হলো তাইওয়ানের গ্রিজ গান। এই জায়গায় লেখা আছে মেড ইন তাইওয়ান। এই যে দেখেন মেড ইন তাইওয়ান, ছোট্ট মিনি এসএস এর। এটা কিন্তু পিওর এসএস, এটা না, এটা আপনার একেবারে ছোট সহ দেওয়া আছে, কোনো সমস্যা হবে না। যার প্রয়োজন নিতে পারবেন। তারপরে গ্রিজ গান, আরেকটা গ্রিজ গান দেখাই। এটা হলো জার্মানি টেকনোলজি গ্রিজ গানটা, জার্মানি টেকনোলজি এখানে লেখা আছে। এই গ্রিজ গানটা একদম ইনটেক অবস্থায় আছে। এই দেখেন এনমা টুলস। এটার মধ্যে আপনার এই যে ছোটোখাটো দুইটা দেওয়া আছে, একটা এসএস এর, একটা লতা পাইপ। মোটামুটি ভালোই আছে, একদম ইনটেক প্যাকেট করা আছে। তারপর আমি প্যাকেটটা খুলে দেখাই। এই দেখেন একদম ইনটেক নতুন। এটা যার প্রয়োজন নিতে পারবেন। এটা জার্মানি টেকনোলজি, হয়তো এটা আমাদের দেশের মাল না, অথবা চায়না মালও না। এটা খুব বিদেশি শিপের অরিজিনাল মাল। এখানে ইংলিশে আমি ধরে দিয়ে খাই দিলাম, আপনারা ট্রান্সলেট করে দেখতে পারবেন যে এটা কেমন মাল। তারপরে আমি কিছু মাল দেখাবো। এটা হলো আপনার কনেল বেল, 4টা কনেল বেল, 4 রকমের কনেল বেল আছে। যার প্রয়োজন নিতে পারবেন। অ্যালার্ম বেল, এখানে লেখা আছে অ্যালার্ম বেল। এটা কিন্তু কোরিয়ান মাল, ডিসি 24 ভোল্ট। হাওয়ান, এটা হলো এই যে সামনে হলো এই যে এই মডেল। এটা খুবই গর্জিয়াস মাল। এই দেখেন সামনে হলো আপনার এই যে অ্যাম্বুলেন্স সিস্টেমেরই, এখানেই থাকে 24 ভোল্টের। এটা ভিতরে বাল্ব দেওয়া আছে। এটা হলো মূল নেম প্লেট হলো এটা। এটা একটা কোরিয়ান মাল, আমি ট্রান্সলেট করে দেখছি। এটা আমাদের জাহাজ থেকে এমনি পাওয়া গেছে। খুবই ভালো মাল, মানে খুবই গর্জিয়াস মাল। এটা যদি কেউ পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। জিনিসটা খুবই গর্জিয়াস এবং কি খুব বড় মাল।
তারপরে আছে আরেকটা, এটা হলো 220 ভোল্টে চলবে, 6 ইঞ্চি বেল। এটা মেড ইন হলো জাপান। এই যে এখানে খোদাই করে লেখা আছে মেড ইন জাপান, একদম এটা একবারে লেমেন্টিং করাই আছে। পিছন সাইজটা হলো এই যে এটা, এগুলো যার প্রয়োজন 6 ইঞ্চি মানে অনেক বড় মাল এটা। এই যে দেখেন এখানে বেলের এটা একদম ইনটেক বেল, এটার মধ্যে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। যার প্রয়োজন নিতে পারবেন এই অবস্থায়, যার প্রয়োজন আমি এই অবস্থায় তাদেরকে দিয়ে দিব। তারপরে আছে 24 ভোল্টের আরেকটা, এগুলো হলো 24 ভোল্টের। এই যে দেখেন এটা জাহাজে ব্যবহার হয়েছে, বাট মোটামুটি এখনও জিনিস ভালো আছে। এগুলো কোরিয়ান মাল, কোরিয়ান জাহাজের মাল, ঠিক আছে, এটা কোরিয়ান মাল। এটা গেল। তারপর আছে আরেকটা 24 ভোল্টের একদম ইনটেক অবস্থায়, এই যেন লেখা আছে 24 হর্স লেখা, এটা 24 ভোল্ট ট্যাঙ্কস। এটা এলো আপনার জাপানি মাল। আমি ট্রান্সলেট করে দেখছি, এটা এই যে এই সিস্টেম করাই আছে, দেখা যায় দেখেন একদম চকচকা ইনটেক মাল এটা। তো এই বেলটা যার প্রয়োজন, এরকম বেল আমার কাছে অ্যাভেলেবেল আছে, যার প্রয়োজন যে কয়টা আমার কাছে নিতে পারবেন। একদম ইনটেক অবস্থায় একদম প্যাকেট করা মাল, এরকম বেল আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। তারপরে দেখাবো একটা পাম্প। এটা মোটামুটি স্পিড, যাদের মোটর সাইকেল ছোটোখাটো গাড়ি এটাতে ধুইতে পারবেন, এবং কি পানির আয়রন করতে পারবেন। এটা 24 ভোল্ট ডিসিতে চলে, খুবই বড় মোটর এটা। মোটরটা খুব গর্জিয়াত, বালাই ওজন আছে, প্রায় 2-2.5 কেজির মতো এটা ওজন। এই যে সব কিছু দেখাই দিলাম। এটা জাহাজে ব্যবহার হয়েছে এবং কি ব্যবহারী মাল। এটা একটা অ্যাডপ্টার, এটা হলো একটা অ্যাডপ্টার। এই অ্যাডপ্টারটা আমি আপনাদেরকে এদিকে দেখাই দিই, দেখেন এটা ট্রান্সলেট করে দেখতে পারবেন। সুইটেল লেখা, অ্যাম্পিয়ার 5, 12, 3 এটা বাই করতে পারবেন। এটার মধ্যে অনেকটি তাবিজ কবজ দেওয়া আছে, এই যে এখানে এবং কি যে এখানেও। এটা জাহাজে ব্যবহৃত মাল, মাল চালু আছে, কোনো সমস্যা নাই। আমি এটা করে দেখছি, মানে চালিয়ে দেখছি যে চলে, লাইন আসে। এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তারপরে দেখাবো একটা মিনি মাইক। এটা যে শিবের মাল কিনে আমি বলতে পারবো না, তবে শিব বাড়ি থেকে কিনা হয়েছে, তবে আমার মনে হয় না যে এটা শিবের মাল। যদি কেউ পছন্দ হয়, এটা চালু আছে, রানিং আছে, পুপু সাউন্ড করে নিতে পারবে। তারপর আছে একটা ট্যাপ। এই ট্যাপটা হলো আপনার মার্জিন ট্যাপ। এটা হলো আপনার রিফ্লেক্টর ট্যাপ। এটা রাত্রেবেলা জ্বলে, এটা একবারে করে আছে, যে লেমিনিং করা আছে। এই ট্যাপটা যদি কেউ প্রয়োজন হয় নিতে পারবেন, এখানে অনেকখানি ট্যাপ আছে। তারপরে দেখাবো এগুলা দিয়ে কোনো কিছু পরিষ্কার করে মনে হয়, এটা আমি ট্রান্সলেট করে দেখছি, কোনো কিছু পরিষ্কার করে একদম চকচকে করে এটা দিয়ে। এটা হলো সিস্টেম হলো এই যে এটাই, এটা হলো কোরিয়ান মাল। এটা যে কোনো জিনিস পরিষ্কার করে, ঠিক আছে, একবার ঝকঝকে পরিষ্কার। এটা ভিতরে এখানে লেখা আছে, মানে এটা এই জাতীয়, এটা যার প্রয়োজন পরিষ্কার জাতীয় পরিষ্কার করা হয়, এটা আমার কাছে আছে। তারপরে দেখাবো এটা একটা সুইচ, এটা অন অফ সুইচ। এটা এই যে অন অফ, অন, এই অফ, ওয়ান, এটা মনে হয় এটা অফ অন সুইচ। এটা যার প্রয়োজন, এটা এইভাবেই ছিল, জাহাজের থেকে পাওয়া গেছে, যার প্রয়োজন নিতে পারবেন। তারপরে এগুলা অফ অন সুইচ। এই যে এটার সিস্টেম হলো এই যে এইটাই অফ অন সুইচ। সুইচগুলো যার প্রয়োজন নিতে পারবেন। এটাও অফ অন সুইচ, এটা অফ অন সুইচ, এটা যার প্রয়োজন নিতে পারবেন। এগুলাতে আপনার মোটর 2-3 গোড়া মোটর হতুন, তো এটা সুইচ এটা ব্যবহার করতে পারবেন। এগুলা আসলে জাহাজে আপনার পাই, এইগুলা থাকে আপনার জাহাজে যে ব্লোয়ার আছে, ড্রাম ব্লোয়ার মানে মোটা বড় ব্লোয়ার আছে, স্টিল পাখা, সেইটার উপরে এটা দিয়ে চালায়, এটা সেই মাল। তারপর আছে কিছু আমার কাছে আঠা, এগুলা খুবই মারাত্মক আঠা।
আমি আঠা ট্রান্সলেট করে দেখছি, এগুলো কোরিয়ান আঠা, এটা কোরিয়ান ভাষা লেখা আছে, একদম ইনটেক অবস্থায় আছে। এই দেখেন নরম, মানে নষ্ট হলে জমা ধরতো, খুবই শক্তিশালী আঠা এটা। ঠিক আছে, এই আঠাগুনা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন, একদম ইনটেক অবস্থায় আছে। এগুলো যার যে কয় পিস লাগে আমার কাছ থেকে নিতে পারবেন, আমার কাছে অনেক পিস আছে, এগুলো সবটি একদম ইনটেক অবস্থায় আছে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, যে এই ভিডিওতে আপনি কোনো পছন্দ কোনো জিনিসপাতি থাকতে পারে, হয়তো একটু লম্বা হতে পারে, দেখেন মনোযোগ দিয়ে। এগুলো WD-40 কাজ করব, এটা কোরিয়ান মাল, এবং কি আর্দ্রতা রাখবো, জিনিসপাতি একদম আর্দ্রতা থাকবো, WD-40 কাজ করবো, মানে জং থাকলে জং কাইটা দিব এটাই। এগুলো আমার কাছে কয়েক পিস আছে। আর এইটা কি মাল, রেইন জিরো, এটা আমি বলতে পারলাম না, এটা আমি ট্রান্সলেট করি না, যেহেতু আমি এটা বলতে পারলাম না যে এটা কী মাল। এটা রেইন জিরো লেখা, এটা যদি কেউ নেন, যদি কেউ চিনা থাকেন, এটা আমার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন। আর এগুলো হলো ব্রাইট ম্যাক্স পাউডার, এটা পাউডার দিয়ে আপনি টাইলস, মোজাক পাথর অথবা বেসিং, যে কোনো ময়লা আবর্জনা, শক্তিশালী যে ময়লা আবর্জনা, এটা দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন। এটার ভিতরে একটা পাউডার, এই পাউডারটা একদম নিখুঁত, মানে যে কোনো পাউডারের সাথে এটা ভিন্ন পাউডার। পাউডারটা খুবই গর্জিয়াস পাউডার। এগুলা দিয়ে আপনি টয়লেট পরিষ্কার করেন, মোজাক পাথর অথবা টাইলস, যে কোনো জিনিস এটা দিয়ে পানি দিয়ে আগে ধুয়ে, এটা দিয়ে 1-1.5 মিনিট পরে ব্রাশ দিয়ে ডলা দিলে একদম ফকফকে চকচকে হয়ে যায়। এইরকম মাল আমার কাছে 5 পিস আছে, ব্রাইট ম্যাক্স, যার প্রয়োজন নিতে পারবেন। তারপরে দুইটা ড্রেন ক্লিনার দেখাই। ড্রেন ক্লিনার আমি আর আগে ভিডিওতে দিছিলাম, হয়তো যে কোনো এক ভাই আমারে বলছাল 3টা বিক্রি করেছিলাম, 2টা তার জন্য রেখে দিয়েছিলাম। সে আর তার সমস্যা, মানে তার ভাতিজা হাসপাতালে আছে, তার জন্য সে নিতে পারলো না। যার প্রয়োজন এটা নিতে পারবেন। এটা ড্রেন ক্লিনার অরিজিনাল জাপান, টোকিও জাপান, একদম গ্যারান্টি যুক্ত মাল। ঠিক আছে, এটা দিয়ে আপনি যে কোনো বেসিং পরিষ্কার করেন, আর টয়লেটের জাম জুম অথবা এই আপনার উপরে ট্যাঙ্কির ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য একদম নিখুঁত মাল। এই মাল আমার কাছে মাত্র 2 পিস আছে, যদি কে লাগে নিতে পারবেন। তারপরে আরেকটা মাল আছে, এটা হইলো আপনার আমার কাছে পাবেন, এই যে এটা একটা গ্রিস টাইপের মাল, যে কোনো জিনিস এটা পরিষ্কার করে, এটা পরিষ্কার করার জন্যই মাল। এটা গ্রিজের মতো, এটা দিয়ে যে কোনো জিনিস আর কি পরিষ্কার করে। এখন কী পরিষ্কার করে তা জানি না, এটা যদি কেল লাগে এরকম আমার কাছে 2 প্যাকেট আছে, নিতে পারবেন। আর এটা হলো একটা আঠা, এটা আমি এর আগে ভিডিওতে দিয়েছিলাম, গ্যাস রজন। এটা যে কোনো আঠার কাজ করে, আমি আজকে ট্রান্সলেট করে দেখছি, যে কোনো আঠার কাজ এটা দিয়ে করতে পারবেন। আমার কাছে এই একটা মাল আছে। যাদের বাসায় ছারপোকা আছে, ছারপোকার জ্বালায় ঘুম পাড়তে পারতেছেন না, খুবই অসুবিধায় আছেন, তারা এটা নিতে পারবেন। এটা একটা কোরিয়ান মাল, 1 পিস মাল আছে। এটা যার প্রয়োজন 250 টাকা দাম পড়বে, এটা নিতে পারবেন। 2024-10-27 মতো এটা ডেট আছে, 1 পিস মাল আছে। তারপরে আছে একটা পলিশড, খুবই উন্নত মাল। এটা আমি যে কোনো এক বাইরে দিয়ে দিছিলাম অনেকটি মাল। এটা মানে সিবাত পরে আসাল জানি না, নলে এটাও দিয়ে দিতাম, আর পাই না। 1 পিস মাল পলিশড, এটা যে কোনো জিনিস আপনি পলিশ করতে পারবেন এটা দিয়ে। আপনার এই যে দেখেন, আমি এখানে ধরে দিলাম স্পেশাল পলিশ ফেস্টিং। এটা খুবই উন্নত, খুবই ভালো কাজ করে। আপনি কাঠে লাগান আর যে কোনো জিনিস এটাতে পরিষ্কার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা 1 কেজি 100 গ্রাম পর্যন্ত আছে, একদম জেনুইন অরিজিনাল মাল ভাই। ঠিক আছে, একবার অরিজিনাল মাল। এটা পলিশড, এটা ফুল ইনটেক বোঝাই করা দেওয়া আছে, যার প্রয়োজন নিতে পারবেন। তারপর আমি 2টা মাল দেখাই আপনাদেরকে। এই 2টো হলো, এর আগে আমি পাইছিলাম 2টা মাল, ওটার ব্যাটারি ডিস্টার্ব আছে। এগুলার যে কোনো একটার মাল ব্যাটারি ঠিক আছে, আরেকটার ব্যাটারি ঠিক নেই, মানে এটা চলে সব কিছু। আমি ফ্যান চালাইছি, আপনার এই যে এগুলাও চালাইছি, এই বক্সগুলো চালাইছি, অনেক কিছু চালাইছি আর কি, ফ্যান ট্যান, কিন্তু চলে। এটার আরেকটা চলে না, হয়তো জাহাজে এগুলো ব্যবহার হয়েছে অনেক দিন, ব্যাটারিটা ডিস্টার্ব হতে, কিন্তু মাল চালু আছে। APC, এটা পোর্ট হলো 4টা, এগুলো মনে হয় এই ইউপিএসের কাজ করবে। এটা খুবই ওজন ভাই, একটা করে ব্যাটারি থাকে, 12 ভোল্টের একটা করে ব্যাটারি থাকে, 7.5 অ্যাম্পিয়ার ছোটো ব্যাটারি। আপনাদেরকে আমি নেম প্লেটটা সুন্দর করে দেখাই, দেখেন
এই যে দেখেন নেম প্লেট, এটা পাওয়ার সাপ্লাই, আপনার ইনপুট ভোল্ট 220 240, আর আউটপুট ইনপুট, আর এটার ইটা হলো আপনার 650 বিএ 375 ওয়াট। ঠিক আছে, এটা একটা ফ্রান্সের মাল। এই যে এখানে লেখা আছে মালয়েশিয়া ফ্রান্স, মালয়েশিয়ার ফ্রান্স, হয়তো মালয়েশিয়ায় তৈরি, আপনার এটা চীনে হয়েছে, ম্যানুফ্যাকচারি হয়েছে, কিন্তু মাল এটা 3টা দেশের মিলা মাল এটা তৈরি হয়েছে। খুবই ভালো মাল, একদম ইনটেক অবস্থায় আছে, কোনো সমস্যা নেই, একদম নতুন মাল। এটা সোজা কথা, নতুন যদি না থাকতো 2টা মালই একই, এক কমপ্লিট। এই যে আমি আপনাদেরকে মালটা চালু করে দেখাই, একটু দেখেন, দেখছেন মাল চালু, এটাও চালু আছে, আপনার এইটাও চালু আছে, এই মালটাও চালু আছে, এগুলোর কেবেলগুলোও আছে, সমস্যা হবে না। এই যে এটা কেবেল, এটার ব্যাটারিটা মনে হয় বয়ে গেছে, যাই হোক এটার ব্যাটারিটা মনে হয় একটু বোয়া, তবে এটা ব্যাটারি মাল চালু আছে, কোনো সমস্যা না। আমি একটু হয়তো ব্যাটারি চার্জ দিলে ঠিক হবে। এই দেখেন এটা ওইটা একই মাল, এক জোড়ার মাল, হয়তো ওটার ব্যাটারিটা ভালো আছে, এটার ব্যাটারিটা ভালো ডিস্টার্ব আছে, তবে ব্যাটারি এটা মোটামুটি যাই হোক ভালোই আছে, চলে আর কি, কোনো রকম চলে, কিন্তু বেশি টাইম লোড নেয় না, হয়তো 1-2 মিনিট চলে। 2টা একদম ইনটেক অবস্থায় আছে। কিছু লোক ভাই বলে যে ভাই ইনটেক মাল ইনটেকই বললেন, একদম ইনটেক মাল ইনটেকই বললাম। যার প্রয়োজন নিতে পারবেন, একদম গ্যারান্টিযুক্ত মাল, খুবই ভালো মাল। তারপরে দেখাবো একটা ক্যানন কোম্পানির অরিজিনাল, এটা জাপানি মাল। এটা হলো আপনার প্রিন্টারের কার্ডিস মনে হয়, হ্যাঁ প্রিন্টারের কার্ডিস, এটা প্রিন্টারের একটা কার্ডিস, একদম ইনটেক অবস্থায় আছে। এটা জাপানি মাল, এটার ভিতরে জাপান লেখা আছে, এটা প্যাকেট করোনা মাল তো, যাই হোক এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। এটা কিন্তু জাপানি অরিজিনাল মাল, এখানে জাপান লেখা আছে এটার গায়ে। এবার এটার মডেল নাম্বারটা হলো মানে এটাই 328, এটা মনে হয় মডেল 328, ক্যানন জেনুইন মাল। এই যে এখানে সব কিছু ডিটেলস লেখা আছে, যদি কেউ প্রয়োজন এটা ট্রান্সলেট করে দেখতে পারবেন। এই কয়েক আমার কাছে 3 পিস মাল এগুলা আছে, এগুলো আমার কাছে 3 পিস মাল আছে। এই যে এটা সব কিছু ডিটেলস আপনাদেরকে দেখাই দিলাম, এটাতে কি কি কাজ করে মনে হয়। এটা প্রিন্টারের কার্ডিসি, যে কাগজ প্রিন্টার করে এটার কার্ডিস, এটা কিন্তু জাপানি অরিজিনাল মাল, এটার গায়ে জাপান লেখা আছে। যদি আপনি কেউ দেখতে চান তাহলে আমি খুলে দেখাইতে পারবো, কোনো সমস্যা হবে না, অরিজিনাল জাপান জেনুইন মাল। তারপর আছে আমার কাছে রেইনকোট, এটা সব ধরনের লোকেরই লাগবে, প্রো সেফট একবারে রেইনকোটটি আমি দেখাই আপনাদেরকে। এটা হয়তো ময়লা, একদম ইনটেক আছে, একদম ইনটেক, কোনো ব্যবহার হয় নাই, কোনো ঝামেলা নাই। এটা হয়তো এই যে কাগজের ময়লা ভাই, ভিতরে একদম চকচকা, এটা পানি ঢুকবো না, একদম গ্যারান্টি মাল, একদম চকচকা। দেখেন এইরকম যার যে কয় পিস লাগে আমার সাথে যোগাযোগ করলে এগুলা নিতে পারবেন। এই রেইনকোটগুলা আমার কাছে অনেক আছে, একদম ফুল সেফটি রেইনকোট, এগুলো একবারে জেনুইন মাল। এটাতে কোনোদিন পানি ঢোকার কোনো সম্ভাবনা এটার ভিতরে নাই, একদম চকচকে মাল। যার প্রয়োজন এই সমস্ত রেইনকোটের আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তারপর আছে এই যে কয়েল, ডং ইয়াং কুকিং পোল, এই আমি আপনাদেরকে দেখাই। এগুলো হলো কয়েল, এই যে কাগজের কয়েল, আর কি কাগজের কয়েল যে আপনারা আছে, এই যে কোয়ালিটি, যে কোনো জায়গায় বিছাই এমন হয়, এটা যে কোনো কাজ কাম করে লাগায়, এরকম কয়েল আমার কাছে কয়েক পিস আছে, যদি কেউ লাগে আমার কাছে যোগাযোগ করতে নিতে পারবেন, এই যে এরকম। তারপর আছে এই যে এগুলা খাবারের টেবিলে যে আপনি রাইখে যে কোনো কিছু খাওয়ায়, খাবার টেবিলের এটা অ্যালুমিনিয়াম ফয়েল, এই আমি দেখাই অ্যালুমিনিয়াম ফয়েল। এটা আমি পুরোপরিপূর্ণ এটার ব্যবহারটা আমি জানি না, ঠিক আছে, তবে মনে হয় খাবার প্লেটের নিচে এটা রাখে। এরকম ইনটেক প্যাকেট করা আমার কাছে আছে, যদি কয়েক যার
3 প্যাকেট আছে আমার কাছে এরকম, যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করুন। এটা ছোট আর এটা হলো বড়, এটা হলো বড়। এই যে অ্যালুমিনিয়াম হুইল, এগুলা কোরিয়ান মাল, চায়না মাল না কিন্তু, ঠিক আছে? এগুলা কোরিয়ান মাল। 615 মনে হয় এটা এর নাম্বার। যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। তারপরে দেখাবো 2টি স্পিকার। আমার কাছে আছে 2টি স্পিকার। এটা স্পিকারগুলো আমি জানি না, এই যে এখানে লেখা আছে, এটা সম্পূর্ণ 2টা স্পিকার চালু আছে। যে নেবেন তাদেরকে আমি চালিয়ে দেখাই দেবো। এটার সাথে এই স্পিকার আর ওই যে একটা 2টা স্পিকার আছে, 2টার সাথে 2টা স্পিকার আমার নিতে পারবেন। এই 2টার সাথে এটা স্পিকার, এই যে এলো স্পিকারের মেন, এই যে কোম্পানির নাম, এটা ডিসপ্লে, এখানে পাওয়ার আসে, এটা দিয়ে আপনি সাউন্ড কমাইতে পারবেন, এটা বাড়াইতে পারবেন। আর এটা হলো রেডিও, ঠিক আছে? এটা হলো রেডিও। পিছন সাইডটা আপনাদেরকে দেখাই, দেখেন, এই যে হলো পিছন সাইড। এটা 110 ভোল্টের মাল, তবে 220তেও চলে। আমি 220তে চালাই দিছি, এটা 220 ভোল্টেও চলে। 110 ভোল্টের অরিজিনাল মাল, এই যেখানে 10 ভোল্ট ইনপুট লেখা আছে, কিন্তু আমি 220তে চালাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি এটা 220তেও চালাইছি। এটা হলো মূল ল্যাম্প প্লেট, এই দেখেন এটা মূল ল্যাম্প প্লেট, কোনো সমস্যা নেই। যে এটা রেডিওরই, এটা রেডিও ধরে, এখানে আমি চালাই দেখছি, কোনো সমস্যা নেই, যার প্রয়োজন নিতে পারবেন। আর এটার স্পিকার হলো এইটা, এটার সাথে একটা স্পিকার, এই যেটা, এটা খুবই বিট মারে, বিটের গান করে, কোনো সমস্যা হবে না। এটা ফিলিপসের মাল, এই যে দেখেন, এটা সব কিছু ডিটেলস দেওয়া আছে, আউটপুট ইনপুট। এটা 220 ভোল্টে চলে, কিন্তু এটার একটা সমস্যা হলো এটার স্পিকার নিচেকার, যে এগুলোর কিন্তু আবার স্পিকার আছে ভাই, এগুলা কিন্তু নিচেও স্পিকার আছে। আমি আপনাদেরকে দেখাই, এই যে নিচে স্পিকার আছে এটা, ঠিক আছে? এটা 2M মাল্টি স্পিকার সিস্টেম, কিন্তু এটার স্পিকারটার সমস্যা। স্পিকার ভালো আছে, বাট স্পিকারের আপনার নষ্ট, এই যে এখানে ছিঁড়া গেছে। তবে গান বান মোটামুটি এটা ভালোই শোনা যায়, তবে এটা পাল্টাই নিলে সবচেয়ে বেটার। এটা এরকম স্পিকার যদি কেউ প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন। এই কোয়ালিটির 2টা স্পিকার আমার কাছে আছে। তারপরে দেখাবো কিছু আপনাদেরকে কাগজের রোল, এই যে হলো কাগজ। এগুলা দিয়ে আপনি যে অটো গাড়ির সামনের গ্লাস হিসাবে ব্যবহার করতে পারবেন, একদম নিখুঁত চকচকা দেওয়া যাবে। এগুলো কেজি হিসাবে নিতে পারবেন। এটা হলো আপনার 3 ফিট লম্বা, হলো 3 ফিট 36 ইঞ্চি, আর এটা হলো 4 ফিট। এটা যে নেবেন কেজি হিসাবে নিতে পারবেন। অনেকগুলো মাল আছে, একদম চকচকা, একদম খুবই নিখুঁত মাল, এগুলো কোরিয়ান মাল। আর ভিডিও শেষে আপনাদেরকে দেখাই আমি কিছু মাল। এখানে আমার কাছে কিছু ট্যাপ আছে, এই ট্যাপগুলো যে নেবেন, যদি সবটি একজনে নেই তার জন্য আলহামদুলিল্লাহ, কোনো আলাপ নাই। আর এখানে অনেক ট্যাপ আছে, মোটা, এই দেখেন মোটা চিকন। তবে আমি একটা জিনিস বলে দিই আপনাদেরকে, শিপের ট্যাপ মনে হয় কেউ ব্যবহার করলেও হয়তো কম লোকে ব্যবহার করছেন, আমি নিজে যে ব্যবহার করছি, এইখান থেকে ট্যাপ নিয়ে আমি যে মাল আপনাদেরকে পাঠাই, প্যাকেটিং করছি, তবে কোনো সময় এটা ছিঁড়েও না, চারত করে যে ছিঁড়া জায়গা, আমাদের দেশের ট্যাপগুলো একটু টান দিবেন, ফাইরে আরেক মূলে জায়গা, এটা তা হয় না। এটার ইটাও অনেক, ট্যাপটাও অনেক মোটা, মানে এই সাইডের পাশেটাও বড়। এই ট্যাপগুলো লাগায় খুবই শান্তি পাওয়া যায়। মোটা মোটা ট্যাপ আছে এখানে, চিকন মোটা অনেক ট্যাপ আছে, অনেক রকমের। যার যদি লাগে এই ট্যাপটি, কিন্তু অনেকটি ট্যাপ আছে, প্রায় 100 মতো, 100 না হইলেও 60-70 পিস ট্যাপ এখানে আছে। যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন।